গোলাম মনিব হলো উমাইয়া। এই উমাইয়া বিন খালদ তার গোলাম ঈমান আনান করার কারণে এই হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মেরে দিছে। তো হযরতে বেলাল যেই মাত্র কথা বলতে পারে না, জিহ্বা দিয়া শুধু আহা শব্দ বলে। এই জানোয়ার, এই ইসলামের বড় শত্রু, নবীর দুশমন, আল্লাহর শত্রু উমাইয়া বিন খালদ হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়া ধইরা জিহ্বার মধ্যে পেরাক মেরে দিছে, যেন হযরতে বেলাল জিহ্বা দিয়া আল্লাহর নাম নিতে না পারে, নবী মুহাম্মদের কালেমা পড়তে না পারে। যেই মাত্র হযরতে বেলাল ঈমানের পরীক্ষায় নামছে, ধৈর্য ধারণ করছে, হযরতে আবু বকর বলে, বেলাল ভাই একবার আস্তে আস্তে মনে মনে আল্লাহর নাম নিবা, কালেমা পড়বা, আহা শব্দটা আস্তে বলবা, উমাইয়া তোমারে মারবে না। আরেকদিন রাস্তা দিয়া যায়, হযরত বেলাল জোরে 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 এমন ভাবে কালেমা পড়তেছে, আল্লাহর নাম আহাদ আহাদ বলতেছে, এমন ভাবে হযরত আবু বকর এইবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, আমি তোমারে বলছিলাম মনে মনে আল্লাহর নাম নেওয়ার জন্য, কেন তুমি জোরে জোরে মনে মনে না নিয়া জোরে জোরে তুমি আল্লাহর নাম নেও? এই জন্যই তো তোমার মনিব উমাইয়া খালদ তোমার বেশি বেশি অত্যাচার করে। হযরত বেলাল নেতৃহীন ভাষায় ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আমি যেই মাত্র আল্লাহর নাম নেওয়া মনে মনে নেই, আমি আল্লাহর নাম নেওয়া বাদ দেই, এই মাত্র আমার উমাইয়া আমার মালিকের পালোয়ানেরা যখন আমারে আঘাত করতে থাকে, আমার আঘাত মনে হয় তীরের মতো বিঁধতে থাকে। আর যেই মাত্র আমি আল্লাহর নাম জোরে জোরে নেই, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, যেই মাত্র আমি আল্লাহর নামটা জোরে জোরে নিতে থাকি, যেই মাত্র আওয়াজের মাধ্যমে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র আমি জোরে জোরে কালেমা পড়ি, আর আমার মনিবের আমার মালিকের পালোয়ানেরা আমারে আঘাত করলে কষ্ট হয় না? সুবহানাল্লাহ কইতো না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিকের পালোয়ানরা যখন আমার শরীরে আঘাত করে, আমি আল্লাহর নাম যখন বন্ধ করে দেই, আমি সহ্য করতে পারি না। আর যখন আল্লাহর নাম জোরে নে, আমারে যতই আঘাত করে আমার কষ্ট মনে হয় না। এই জন্যই তো নবী আলাইহিস সালাম, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসে নবী মেরাজে গেছে, মেরাজে যাইয়া জান্নাতের কাছে যখন নবী গেলেন, জান্নাতের গেটে যাইয়া দেখে হযরতে বেলালের পায়ের খরম পাটার আওয়াজ, আল্লাহু আকবার। হযরতে নবী আলাইহিস সালাতু সালাম এই বেলালের খরম পায়ের হাঁটার আওয়াজটা বুঝলেন, বুঝা দুনিয়ার মধ্যে আইসা বলে, বেলাল রে, বলছিলাম না তোমার কষ্ট আল্লাহ ভিতরে যাইতে দিবে না, আমার আল্লাহ তোমার কষ্টটা ভিতরে যাইতে দিবে না, তুমি দুনিয়ায় বেলাল হাঁটো, আর এই হাঁটার আওয়াজ আমার আল্লাহ জান্নাতের মধ্যে শোনায়া দেয়। তাহলে যদি ঈমানের পথে থাকতে চাই, পরীক্ষা আসবে, প্রস্তুত আছি ইনশাআল্লাহ?